بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما العمل بالنية. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. রব্বে জিদনি ইলমা রব্বে জিদনি ইলমা রব্বে জিদনি ইলমা। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ, সানা একমাত্র সেই রব্বে কারিমের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। আন্তরিকতার সাথে তার প্রশংসা করো তো তার এবং তার রাসূলের হাবিবের শেখানো ভাষা দ্বারা তার প্রশংসা করি। আমরা আন্তরিকতার সাথে পাঠ করি, আসুন বলি ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখির নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল মরুর দুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র। আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি এবং অজ্ঞ মুসলিম। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে 14ই ফেব্রুয়ারি 2025 এবং 14ই শাবান 1446 হিজরি এবং 1ই ফাল্গুন 1431 বঙ্গাব্দতে আমরা উপস্থিত হয়েছি রোজ শুক্রবার। জুমার দিন জুমার খুতবায় উপস্থিত অত্র জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব, উপস্থিত ভাই এবং বন্ধুগণ, বাবা জীবন, আমি সহ সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুখ, শান্তি, দয়া, রহমত ও সেফায়ে কামেলা আজিলা বারাকা বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। তার মধ্যে আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে দুটি কথা। প্রথম কথা হলো, কাতারের কোনো জায়গায় ফাঁক রাখবেন না। আপনাদের ইল্লা মাশা আল্লাহ ফালিল্লাহিল হামদ কয়েকটি জিনিস মসজিদে ঢুকে খুব ভালো লাগলো। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে বেশিরভাগ মানুষ যখন মসজিদে প্রবেশ করছেন তখন সালাম দিয়ে। এটা একটা ইসলামের আদর্শ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কর্মগুলো কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তবে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে যেগুলো সমাধান করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, একজন ব্যক্তিকে দেখলাম মসজিদে ঢুকলেন, আজান চলছে বলে বসে গেলেন। এটা চলবে না, এটা চলবে না। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 444 ক্রমিক নম্বরে, যে আপনি মসজিদে ঢুকলেন এবং কিতাবুস সালাহ, কিতাবুল আজান সহ একাধিক অধ্যায় হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। সুনানে আবু দাউদ গ্রন্থে কিতাবুস সালাতে আছে হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে খুতবা দিচ্ছেন। মেম্বারের উপরে খুতবা দিচ্ছেন, একজন লোক এসে বসে গেলেন। তিনি বললেন, এই তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? বলেছে না। তো বলছে, তুমি দাঁড়াও, উঠো আর 2 রাকাত সালাত আদায় করো। মানে খুতবা চলাকালীন পর্যন্ত একজন ব্যক্তি এসে বসতে পারে না। আজান যদি চলে আজানের উত্তর দেবেন, আর না হয় আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকা যেহেতু বেয়াদবি বলেছেন অনেক উলামায়ে কেরাম, সেই সূত্রে আপনি আজানের উত্তর দেবেন, অতঃপর আপনি সুন্নাত শুরু করবেন। এটাই হচ্ছে সুন্নাত। আরেকটি কথা হলো যে এই যে কথার পরিপ্রেক্ষিতে নবীর নাম আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসছে, অথচ আমরা পড়ছি না, তাহলে আমরা হব বখিল, কৃপণ এবং আমাদের উপরে আল্লাহ এবং ফেরেশতাদের লানাত বর্ষিত হবে। বলি নাউযু বিল্লাহি মিন জালিক। অতএব যতবার নবীর নাম শুনবো ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার খতিব বলবে ততবার আমরা পাঠ করতেই থাকব। এবারে চলে আসি যে রমজানের পূর্ব প্রস্তুতি, শাবান মাসের করণীয় বর্জনীয়। গত সপ্তাহে জুমার খুতবা আলোচনা করেছি। যেহেতু শাবান মাসের আমলগুলো এখন শেষ হয়ে গেল, যার জন্য আর বলছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সম্ভবত 1956 কিংবা 1936 এর মধ্যে রয়েছে হাদিসটি কিতাবুস সাওম অধ্যায়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম রাখতেন এই শাবান মাসে। রমাজান ছাড়া সব থেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। তিনি এক নাগারে প্রায় 26, 27, 28টা পর্যন্ত সিয়াম রাখতেন। কিন্তু তিনি উম্মতে মুহাম্মাদীকে তাগিদ করেছেন, আদেশ করেছেন। একটি এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে যে উম্মতে মুহাম্মাদী অর্থাৎ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণকারী হবে তারা যেন 15ই শাবানের পর থেকে আর সওম বা সিয়াম বা রোজা না রাখে। কেন? নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শক্তি প্রদান করা হয়েছিল সেটা শারীরিক, জৈবিক এবং সার্বিক ক্ষেত্রে, সেটা আমাদের মতো 4টা লোক, আমাদের যে 4টা লোকের ক্ষমতা শক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। কোন উলামায়ে কেরাম বলেছেন 3টা, সেখানেও ধরা যায় 3, 4, 12। এই জন্য আমাদের জন্য 4টা বিবাহ জায়েজ করা হয়েছে, কিন্তু তিনি 11টা করেছিলেন। দেখেন, তাহলে 3 ডাবল, আমাদের থেকে 3 গুণা বেশি তাকে শক্তি প্রদান করা হয়েছিল। সেই সূত্রে তার জন্য এটি করণীয় ছিল, আর আমাদের জন্য বর্জনীয় হলো 15ই শাবানের পর আমরা সিয়াম রাখবো না। তবে আয়ামে বীজে প্রতি মাসে যদি 3টি করে সিয়াম পালনে অভ্যাসী হয়, কিংবা সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার যদি সিয়ামে অভ্যাসী হয়, রোজা পালনে অভ্যাসী হয়,
পাশাপাশি যদি কাজা থাকে, কোনো মা এবং বোনদের পিরিয়ড হয়েছিল, মাসিক হয়েছিল, মেন্স হয়েছিল, হাইজ নেফাসের কারণে আগের রমজানের সিয়াম ছুটে গেছে, তখন তারা এই মাসের সিয়ামগুলোকে আদায় করে নেবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটিও বর্ণিত রয়েছে। তাহলে বা আপনার কাজা হয়েছে অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে, আপনি আদায় করতে পারেননি, পূরণ করতে পারেননি, ছুটে আছে, তাহলে কাজা করবেন, পূরণ করবেন, তাহলে সেইগুলো জায়েজ রয়েছে। কিন্তু শাবান মাসের নফল সিয়াম 15 তারিখের পর থেকে আর রাখার কোনো বিধান নেই। কিন্তু মাযহাবী ভাইদের মধ্যে এটা বিদ্যমান যে তারা রোজার একদিন আগে পর্যন্ত সিয়াম রাখে, যেটা সম্পূর্ণ সুন্নাহ এবং হাদিস বিরোধী। এবার চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। মূল আলোচনা হলো, আমরা এতটাই অজ্ঞ, আজকে শাবান মাসের 14 তারিখ, 13 দিন পেরিয়ে গেল। 14 দিন মানে সন্ধ্যা লাগলেই শেষ। চিন্তা করুন, রমাজানের পূর্ব প্রস্তুতি নিয়ে সালাফদের অনেকেই বলেছেন, পুরো নোট আছে কিন্তু জুমার খুতবার সংক্ষিপ্ত টাইমে বলা যাবে না বলে বলছি আপনাকে, যে কোন কোন উলামা ইকরামগণ, সালাফে সালেহিনগণ বলেছেন রজব মাস হচ্ছে মুমিন ব্যক্তির বীজ রোপণের মাস। আমরা যারা চাষি রয়েছি, এক একটা সিজন থাকে, তো সিজনে কখনো আমরা বীজ ছিটাই, চারা গজাই, আর কখনো ফসল কাটতে যাই, এটা সিজন, মৌসুম। একই রকমভাবে ইসলামে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য রজব মাস হলো বীজ রোপণের মাস। মানে সামনে 2 মাস পর আমাদের কাছে কি আসছে? রমাজান আসছেন। তো এই বীজ রোপণের মাস হচ্ছে রজব, যেটা আমরা পেরিয়ে গেছি, কিন্তু আমাদের কোনো জ্ঞান নেই, আমরা অজ্ঞ। তো যেহেতু জুমার খুতবার বিষয় রমজানের পূর্ব প্রস্তুতি এবং অজ্ঞ মুসলিম, তা আমরা কতটা অজ্ঞ মুসলিম, নামধারী মুসলিম। দেখুন যে রজব মাস শেষ হয়ে গেছে জানি না, রজব মাস শেষ হয়ে অর্ধেক হয়ে গেল এই শাবান মাসের, নাউযুবিল্লাহি মিন জালিক, কিন্তু আমরা এখনো জানি না। জানি শাবানের চাঁদ কোন দিন উঠেছে আমরা জানি? কজন জানি? হয়তো ইমাম সাহেব জানেন, যারা ইমাম সাহেবের সঙ্গে উঠা বসা করেন তারা জানেন, বাকি কজন জানি? তাহলে আমরা অজ্ঞ নই। তাহলে বোঝা যাচ্ছে, আরেকটি উদাহরণ দিই, তাহলে অনেকের গায়ে জ্বালা হলে হতে পারে, কিছু করার নেই, আমার হক কথা বলতে হবে। মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস 5259 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে দিতে একবার বলছেন, তিনি 6 নম্বর উপদেশ হিসেবে বলছেন, তুমি সত্য বলে দাও যদিও তা তিক্ত হয়, সত্য বলে দাও যদিও তোমার বাপের বিরুদ্ধে যায়, তোমার সমাজের বিরুদ্ধে যায়, তোমার ইমামের বিরুদ্ধে যায়, তোমার মাদ্রাসার বিরুদ্ধে যায়, তোমার আরো কিছুর বিরুদ্ধে চলে যায়, এমনকি তোমার ব্যক্তিগত নিজের বিরুদ্ধে চলে যায়, কিন্তু তুমি সত্য বলে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমাকে সত্য বলতে হবে। মসজিদের উন্নতি কল্পে যদি জালসা হয়, 4 মাস আগে থেকে আপনার খবর থাকে, ইনফরমেশন আছে, কিন্তু রমাজান মাস আসছে, আজকে শাবান মাসের 14 দিন পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আপনি জানেন না, আমি জানি না, তাহলে কত বড় আপনি আমি অজ্ঞ, জাহেল, নামধারী মুসলিম। এবার ভেবে দেখুন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে যেটা ইসলাম নয় সেইটা নিয়ে আমাদের মাথা ব্যথা, আর যেটা ইসলাম সেটা নিয়ে আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। যেটা ইসলাম প্রকৃত অর্থে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা, টেন্ডেন্সি নেই, আর যেটা ইসলামের নামে ভণ্ডামি, নোংরামি, বর্বরতা, গুন্ডামি, মাস্তানি, সেইটা নিয়ে আমরা চালাচ্ছি, আর সেইটাকে মনে করি এটা ইসলাম। মরলেই বুঝবেন যে এর জ্বালা কি আছে। সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুগণ, এই শাবান মাস এতটাই গুরুত্বপূর্ণ মাস যে এই মাসের প্রত্যেকটা সেকেন্ড, এই মাসের প্রত্যেকটা মিনিট, এই মাসের প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ একেবারে আপনার কাছে এতটাই মূল্যবান হওয়া উচিত। এবং সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা নিয়ে আসতে হবে, এবারে আমি চলে আসি যেই দ্বিতীয় খুতবার পরে প্রথম আয়াত এবং 2 নম্বরে হাদিস পাঠ করেছি, তাহলে বুঝতে সুবিধা হবে বিষয়টা। আমি দ্বিতীয় খুতবার পরে প্রথমে যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি রয়েছে কোরআনুল কারীমের সূরা আল আহজাব 33 নম্বর সূরা 21তম পারা 420 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অর্থাৎ যারা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস স্থাপন করে। চিন্তা রাখুন, আল্লাহ এবং শেষ দিবস। আমরা প্রত্যেকটা সালাতে, নামাজে অন্তত পক্ষে বলি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরার শেষ 2টি আয়াত।
অর্থাৎ বিচারের মাঠে আমি যদি সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ ভালো কাজ করি, এটা আমি দেখতে পাবো, এটা আমার বদলা দেয়া হবে। আমি যদি বিন্দু পরিমাণ থেকে অনুপরিমাণ পাহাড়ের নিচে হোক, গর্তের নিচে হোক, রাতের অন্ধকারে হোক, দিনের অগোচরে হোক, নির্জনে একাকিত্ব যেভাবেই করি না কেন, প্রত্যেকটা কথা এবং কাজ আমার ভালো এবং মন্দ, আজকে আমরা মোবাইলের মাধ্যমে যে ভিডিও ফুটেজ দেখতে পাই, সিসিটিভির মাধ্যমে যে ভিডিও ফুটেজ দেখতে পাই, এর থেকেও স্বচ্ছভাবে আমি এবং আপনি কোন জায়গায় কার সাথে কি পরিমাণ, কি পাপ, কি নেকি করেছি, সব কিছু দেখতে পাবো। বলি আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, তাহলে যারা এটা বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস রাখে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা তোমরা বিশ্বাস রাখো, তোমাদের জন্য আইডিওলজি, মাপকাঠি, ফরমা, পথ চলার যে রুলস, সেটা একমাত্র চূড়ান্ত হিসেবে সার্টিফাই করা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিন্তা করুন, পৃথিবীতে আপনি যদি কোনো মানুষকেই না মানেন, কোনো মানুষকে না মানেন, আপনার পাপ হবে বলে বোঝা যায় না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দু মাত্র বৃদ্ধাচরণ করেন, হোক কথাই বা কাজে। আপনাকে কেউ দাড়ির কথা বলল, আপনি এক ধাপ বেশি বুঝে টিচকেরি মারলেন। আপনাকে বিড়ি ছাড়ার কথা বলল, আপনি একটু টিচকেরি মারলেন। টাকুরূপে পোশাকের কথা বলা হলো, এভরিথিং এ টু জেড, প্রত্যেকটা মোমেন্টে যে কোনো বিষয় যখনই বলা হলো যেটা আল্লাহ রাসূলের আদর্শ, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা নিষেধ করেছেন, আর আপনি যদি সেটাকে প্রত্যাখ্যান করেন, অহংকার করে, গর্ব করে, ক্ষমতা দেখিয়ে, তাহলে আপনি তাৎক্ষণিক কাফের 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 হয়ে যাবেন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। মানতে পারেন না তাহলে আলাদা, কিন্তু বৃদ্ধাচরণ আলাদা। মানতে পারি না এটা আলাদা, কিন্তু বিরুদ্ধাচরণ এটা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝদান করুন। এবারে চলে আসি যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুলু সামিয়াতু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা আল-মিনবারি ক্বালা সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আমালু বিন-নিয়াহ। আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মিম্বারের উপরে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন-নিয়াহ। প্রত্যেকটা মানুষের আমল কবুল হয় তার নিয়ত, সংকল্প, মনের অনুশোচনা অনুপাতে। আমি আপনি এখানে এসেছি, আমি খুতবায় এসেছি, আমার নিয়ত, আমি মুখে যতই ভালো কথা বলি, আমার এখানে যদি এইরকম কাজ করে যে আমি আজকে খুতবা দিব, ঝড় তুলে দেবো, মানুষ বলবে ছেলেটা কত ভালো খুতবা দেয়, তাহলে আমার লোক নাম করবে এই পর্যন্ত, কিয়ামতের মাঠে আমার জাহান্নাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। একই রকমভাবে আপনি জুমার মসজিদে এসেছেন, আপনার যদি উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, নেকি অর্জন, তারপর জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, তাহলে আপনি তাই পাবেন। যদি উদ্দেশ্য হয় মানুষ ভালো বলবে, না গেলে লোকে কি বলবে, হ্যান ত্যান আবিঝাবি, তাহলে আপনি তাই পাবেন দুনিয়াতে, পরকাল আপনার জন্য ফাঁকা, পরিণাম হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের তাওহীদ প্রকাশনী এন্ড পাবলিকেশন অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 1-এ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে আমাকে এবং আপনাকে এইভাবে জানিয়েছেন। এছাড়াও হাদিসটি রয়েছে 54 এবং 2529। এছাড়াও হাদিসটি রয়েছে 3898 এবং 5070, 6669, 89 এবং 6953 আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 1 এবং ইসলামিক ফাউন্ডেশন বুখারী থেকে হাদিস নাম্বার 1-এ। এছাড়াও সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে হাদিস নাম্বার 1907, আহমদ হাদিস নাম্বার 168 ক্রমিক নম্বরে, যে প্রত্যেকটা কর্ম ভালো হোক, যদি সেটা আমরা নিয়ত ভালো করে করি তাহলে আমাদের ফলাফল খুব বেটার হবে, নইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষাংশে এটাও জানিয়েছেন, সেই সময়কালটা ছিল মক্কা থেকে মদিনা হিজরতকাল। কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে সে তাই পাবে। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করে সে তাই পাবে। তাহলে বোঝা যাচ্ছে অনেক ছেলে আছে যে দাঁড়িয়ে রেখেছি তাহলে ভালো মেয়ে পাবো, নামাজ পড়বো তাহলে ভালো মেয়ে পাবো, সে তাই পাবে, কিন্তু পরকাল তার জন্য বেকার হয়ে যাবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি সে কাজ করে তাহলে তার পরকাল উজ্জ্বল হবে। এবারে চলে আসি মূল বিষয়ের প্রতি।
এই যে আমরা শাবান মাস পেয়েছি, আজকে হয়তো জানলাম, এর আগে জানতাম না, তাহলে এখন পর্যন্ত এখনই আমার এবং আপনার মধ্যে একটা নিয়ত করে নেন। নিয়তটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা নসিব করেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, জীবিত রাখেন, তাহলে আমি রমজানের 30 হোক আর 29টা হোক, পূর্ণ মাস সিয়াম পালন করব। অন্ততপক্ষে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। ইনশাআল্লাহর আওয়াজ আমাদের বের হয় না। তাহলে এতে লাভ কি? আমি এবং আপনি যদি কোনো কাজের নিয়ত করি, সহিহ মুসলিম গ্রন্থের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো ভালো কাজ করব বলে নিয়ত করা শুরু করলো, চিন্তা করুন, নিয়ত করা শুরু করলো কিন্তু সে কাজ করতে পারলো না, শারীরিক অসুস্থতা হোক, শয়তানের প্রলোভন হোক, বা আর কিছু হোক, বা কর্মব্যস্ততা হোক, কিন্তু নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি চালু করে দেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? তাহলে আমাদের লাভ না লস? তাহলে এখনই আমি এবং আপনি নিয়ত করব ফার্স্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রমজান মাস পূর্ণ জীবিত রাখেন, 30টা সিয়াম বা রোজা পালন করব। নাম্বার 1। নাম্বার 2, কিয়ামুল লাইল, তারাবি। কিন্তু তারাবি এখন হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি নামাজ। এই যে আজকে যতগুলো মসজিদে তাড়াতাড়ি নামাজ হয়, তারাবি নামাজ হয়, এটা তারাবি নয়। আমি শত মসজিদে কথা বলেছি, 414টা মসজিদে খুতবা দিয়ে আপনাদের 7 নম্বর খুতবা, এর আগে সবার হয়েছে। সব জায়গায় একটা কথা বলেছি, অনেকেই বিরোধিতা করেছেন, কিন্তু কিচ্ছু করার নেই। অনেক ইমাম সাহেবের বিরোধিতা করেছেন, কিচ্ছু করার নেই, হক বলতে হবে যে এইগুলো তারাবি নয়। যারা কোরআন হাদিস ভালো বোঝেন তাদেরকে জিজ্ঞেস করেন। তারাবিতে আপনার জামাত হবে লম্বা, সর্বনিম্ন যদি হয় আপনাকে 2 ঘন্টা, সর্বনিম্ন বললাম। আমি চ্যালেঞ্জ করেছিলাম বড় বড় মাদ্রাসাকে, আমি চ্যালেঞ্জ করেছিলাম বড় বড় সাইকুল হাদিসকে। এই জন্য আমরা প্রতিবার তারাবি মেয়ে এবং পুরুষের ব্যবস্থা করি। গত বছর ব্যবস্থা করেছিলাম 13,000 টাকা ইমাম দিয়ে আমাদের ফাউন্ডেশন থেকে, যেখানে এক রুমে মেয়েরা তারাবি পড়তো, এক রুমে আমরা ছেলেরা পড়তাম। এমনভাবে মাইক সিস্টেম করেছিলাম, কেউ কাউকে দেখার অপশন ছিল না। এই যে তারাবি তাড়াতাড়ি নামাজ পড়েছেন, এতে নেকি হবে না, সুন্নাতকে ব্যঙ্গ বিদ্রুপ করা হবে। তো ইমাম সাহেবরা অনেকে জ্বালাই করেন, মসজিদ কমিটির চাপে করেন, গ্রাম্য সর্দার মডেলদের চাপে করেন। আমি অনেককেই ধরেছি পার্সোনাল, ভাই আপনি তো কোরআন হাদিস ভালো বুঝেন, মানেন, কিন্তু আপনি তারাবির বেলায় এরকম কেন? তো বলছে এইরকম অবস্থা, কি করব বুঝতে পারছি না সমাজের অবস্থা। তাহলে সচেতন হন। তারাবি সর্বনিম্ন যেভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছেন, কিতাবুত আপনি লাইলের অধ্যায়গুলো খুঁজেন, তাহাজ্জুদ কিয়ামুল লাইলের অধ্যায়গুলো খুঁজেন, আপনি অবাক হয়ে যাবেন যে আমরা তারাবি পড়ছি নাকি নামাজের সাথে মাস্কারা করছি, হাসি ঠাট্টা করছি। এর থেকে আপনি একাই সূরা ফাতিহা পড়লেন, কোন সূরা জানেন না, সূরা ইখলাস জানেন, এই সূরা 100 বার পড়লেন, দিয়ে এইভাবে 1 রাকাত 2 রাকাত করে আপনি 2 রাকাত পড়ে যা নেকি পাবেন, এরা এই তারাবি জামাতে এখন যা চলে এতে তার পরিমাণ নেকি পাবে না ইনশাআল্লাহ তাআলা। চ্যালেঞ্জ করলাম, রেকর্ডিং হচ্ছে, কেউ প্রমাণ করবে। এটা তারাবি নয়। বড় বড় আলেমদেরকে আপনি জিজ্ঞেস করেন, আমি শাইখদেরকে নিয়ে বসেছি, সবাই একটি কথা বলেছে। দিয়ে আমি যখন বললাম শাইখ আমরা এরকম আলেম দিয়ে তারাবির ব্যবস্থা করেছি, এবং আমাকে মারহাবা দিয়েছে, হ্যাঁ একটা ভালো উদ্যোগ। আর সেই ফাউন্ডেশনে আমাদের কাজ চলছে, যেখানে ছেলে মেয়ে আলাদা আলাদা পার্টিশন দিয়ে আমরা তারাবির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা, দোয়া করবেন। এবারে চলে আসি পূর্ণ তারাবির, পূর্ণ 30টা তারাবির নিয়ত করে নেওয়া, তাহলে আমাদের নেকি এখন থেকে চালু হয়ে যাবে, অন্ততপক্ষে বলি ইনশাআল্লাহ। পাশাপাশি লাইলাতুল কদর, যে বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে, যেটা 1000 মাস থেকে উত্তম, যেটা 1000 মাস থেকে উত্তম, এই লাইলাতুল কদরের নিয়ত করে নেওয়া। আমি আপনি জাগতে পারি হয় না পারি, নিয়ত তো করেন, ইনশাআল্লাহ তাআলা নেকি যে পেয়ে যাবেন, আল্লাহর কাছে নেকির অভাব আছে? আল্লাহু আকবার। তাহলে এখন থেকে নিয়ত করতে হবে। পাশাপাশি আরেকটি কর্ম, সেটা হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা। এই যে বাকি 16 দিন বা 15 দিন আমাদের সময় রয়েছে এই শাবান মাসে, এখন থেকে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা। সব থেকে ছোট ইস্তিগফার বা তওবার দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা বারবার বলা, উঠতে চলতে বসতে খেতে, আপনি যে কোনো সময় বলতে পারেন, শুধু পেশাব পায়খানায় যেয়ে বলবেন না। এবার আরেকটু বড়, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আরেকটি বড়, যেই এই তওবার দোয়াটাকে সালাফগণ বলেছেন, কেউ যদি কাবিরা গুনাহ করে,
বুঝতে পারছেন? নামাজ ছেড়ে দেওয়া, শিরক করা, আরো বিদআত করা, আরো ভুল কাজও করে। কিন্তু যদি এই দোয়াটা বেশি বেশি করে, অন্যান্য দোয়ার ব্যাপারে বলা হয়নি খাসভাবে তওবা করা, কিন্তু এইটার ব্যাপারে বলা হয়েছে কেউ যদি এটা বলে ইখলাসের সাথে, তার পূর্বেকার গুনাহ খাতা, কাবীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিন্তু আমাদের সমাজে একটা বানোয়ার দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবা ওয়া আতুবু ইলাইহি। আজ থেকে 8 বছর 10 বছর আগে চ্যালেঞ্জ করেছি, এই দোয়া কোরআন হাদিসে কোথাও নেই। কোনো মায়ের বেটা মৌলবি হোক না, ও প্রমাণ করুক, পারবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া বেশি বেশি পাঠ করা। আরেকটি সবথেকে মজা এবং ইন্টারেস্টিং বিষয়, আর এটাই বলে হাদিসের আলোচনা শেষ করে দেব জুমার খুতবার, সেটা হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। বেশি বেশি দরুদ পাঠ করা, এতে লাভ কি দেখেন। বেশি বেশি যদি দরুদ আমরা পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একবার যদি দরুদ পড়ি, যে আমরা বলছি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষণ হচ্ছে, বলি সুবহানাল্লাহ। সব থেকে ছোট দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সব থেকে ছোট দরুদ। এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ যেটা ইব্রাহিম, এটা হচ্ছে বড় দরুদ। এই দরুদ যদি আমি এবং আপনি পড়ি, আর আজকে জুমার দিনে পড়লে আরো বেশি নেকি, এই জুমার দিনে বেশি পড়লে কিয়ামতের মাঠে আমরা সরাসরি আল্লাহ রাসূলের শাফাআত পাবো, এবং আমাদের আমলনামা সহজ হবে হিসাব নেওয়ার জন্য। আরো অনেক কিছু বর্ণনা রয়েছে, একটি করে গুনাহ ক্ষমা হবে, 10টি করে মর্যাদা বৃদ্ধি হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1531, সিলসিলা হাদিসুস সহিহ হাদিস নাম্বার 1407, এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থ রয়েছে এই দরুদ পাঠের। তাহলে ইস্তিগফার এবং দরুদ এইগুলো আমরা সর্বদাই পাঠ করব। আরেকটি নিয়ত করতে হবে, আমি আপনি পারি হয় না পারি, মানুষকে ইফতারি করাবো। কি করাবো? ইফতারি করাবো। একজন ব্যক্তিকে যদি আপনি ইফতারি করান, আপনি যে রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, এই সিয়ামের যে বেনিফিট, তার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। একটা হাদিস মনে পড়ে গেল, কেউ যদি নফল সিয়াম, নফল মানে শাবান মাস ধরেন, নফল রোজা কেউ একটা রাখে, নফল রোজা কেউ একটা রাখে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন, বলি সুবহানাল্লাহ। আর 40 বছর মানে আল্লাহর কাছে একদিন সমান 50,000 বছর। অন্য বর্ণনায় রয়েছে তাকে 70 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। 50,000 দিয়ে ক্যালকুলেশন করুন, একদিন সমান 50,000 বছর। তার আরেকটা বর্ণনায় বলা হয়েছে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল সিয়াম রোজা রাখে, তা আল্লাহ তাআলা তাকে 500 বছরের জাহান্নামের পথ থেকে দূরে সরিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। এত বেনিফিট যদি একটা নফল রোজার সিয়ামের হয়, তাহলে রমজান মাসের ফরজ সিয়াম রোজার বেনিফিট কত হতে পারে, আল্লাহু আকবার, আমি আপনি কল্পনা করতে পারবো না। সময় পেরিয়ে গেছে। আপনাদের কাছে লাস্ট যেটা মেসেজ, যে এইগুলো নেক নিয়তগুলো আমরা এখন থেকে করি। আর সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে দান এবং সাদাকার হাতকে উন্মুক্ত করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দান সাদকার হাতকে খুলে দিতেন। আর সদাচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। আপনার বিরুদ্ধে ইমাম সাহেব কোনো কিছু খুতবা দিলে মানে আপনাকে খারাপ লাগলো, আপনার বিরুদ্ধে চলে গেল, এমন নয়। আপনি সেই নেচারটাকে পরিবর্তন করুন। ইমাম খতিবকে হুমকি দিয়ে আপনি এখানে পার হলেও মৃত্যুর পর পার হতে পারবেন না, পাকড়াও হয়ে যাবেন। কোনো মানুষকে কষ্ট দেবেন না। আরে মানুষকে কোনো জীব জানোয়ারকে কষ্ট দেবেন না। এইগুলো আমাদের রুলস অফ ল, এইগুলো আমাদের নিতে হবে। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে পাই, একজন ব্যক্তি একটা পাতিল নিয়ে ডাকছে এইভাবে আহ 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 করে, ঘোড়া বা উঠকে, কিন্তু তার পাতিলে কিচ্ছু নেই, খাবার নেই। এবার বলছে, আবোলা জানোয়ারকে যদি ধোঁকা প্রতারণা দিতে পারে, তাহলে যে বলতে পারে না যিনি আমার আল্লাহ দুনিয়াতে নেমে আসেন না, যিনি আরশে আজিমের সমাসীন সমন্বিত, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে এই ব্যক্তি ধোঁকা দিতে পারে, রাসূলের নামে মিথ্যা হাদিস বলতে পারে, তার কাছ থেকে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেননি। তাহলে মানুষকে প্রতারণা দেওয়া কত বড় পাপ, জানোয়ারকে প্রতারণা দেওয়া হারাম। আপনি খালি বাটিতে একটা ছাগলকে ডাকতে পারেন না আহ আহ করে, আপনি ডাকতে পারবেন না। একটা গরুকে ডাকতে পারবেন না, এটা ইসলামের বিধানের খেলাফ। তাহলে মানুষকে প্রতারণা দেওয়া, মানুষকে হুমকি ধমকি দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া কত বড় পাপ হতে পারে। এগুলো সব কিছু
কিছু বর্জন করে রমজানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমার এবং আপনার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানানি, আল্লাহ তাআলা জানি না তারা অন্ধকার কবরে কিভাবে রয়েছে, জানি না শাস্তিতে আছে কি শান্তিতে রয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সব খবর আমরা জানলেও কিন্তু কবরের খবর জানতে পারি না। আল্লাহ কবরে একাকিত্ব জীবনে আপনি তার একমাত্র সাহারা। আল্লাহ তাই সে মানুষ হিসেবে ভুল ত্রুটি করলে তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তার কবরে শান্তির বিছানা বিছিয়ে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই জানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته স্ট্যান্ডটা কেউ ছেড়ে দিয়ে দেন তো। আলহামদুলিল্লাহ।